ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم نهى بهم الملائكة فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي يا عبيدي وإمامي قبل فريضتي عليهم ثم خرجوا يعدون من الدعاء وعزتي وجلالي وكرامي وعلومي وارتفاع مكاني لأجبنهم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখের কোটি শুকরিয়া আদায় করছি যে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে পছন্দনীয় জায়গা মসজিদে একত্রিত হওয়ার যে তৌফিক মহান স্রষ্টা আমাদের দান করেছেন। এই জন্য সর্বপ্রথম সে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পয়গম্বর তাজদার মদিনা দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রম রক্ত ঝরা পরিশ্রমের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই ইসলাম, সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত মুসলিম একরাম, যুবক ভাইরা, সকলের জন্য আজকে পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কল্যাণ কামনা করি। ঐশী গ্রহণ কোরআন কারীমের সূরাতুল আ'লা যে আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, এই আয়াত হাদিসের উপরে আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদের আমলের নিয়তে ইসলামের নিয়তে শোনা ও বলার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের একটি আনন্দ উপভোগ করার জন্য আল্লাহ পাক একটি আনন্দ প্রকাশের জন্য ঈদ দিয়েছেন। আনন্দ প্রকাশ, মুসলমান আনন্দ প্রকাশ করবে তার অনুগত্যের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে 2 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আজকে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে একটি মাস আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক না দিতেন তাহলে আমাদের হয়তো এই রোজা পালন করা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন বিদায় একটি মাস আমরা রোজা রাখতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে শুকরিয়া জানাবো আল্লাহ যে একটি মাস গুনাহমুক্ত ভাবে নামাজ রোজা করা তৌফিক তিনি দান করেছিলেন। সেই শুকরিয়া আদায় স্বরূপ আজকে আমরা নামাজ আদায় করব। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বুকে গিয়েছিলেন, মদিনার বুকে গিয়ে দেখলেন মদিনার মানুষেরা 2টি দিন তারা ইয়ালহাবুনা খেলাধুলা, এই মুক্ত 2টা দিন তারা বিশেষ 2টি দিনে তারা খেলাধুলায় মুক্ত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই 2টি দিন তোমরা কি কারণে পালন করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মদিনার মানুষ বলল, এটি আমরা জাহিলিয়ত যুগ থেকে পালন করে আসছি। এই 2টি দিনে আমরা বিশেষ খেলাধুলা, এগুলোতে আমরা আনন্দ প্রকাশ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাদের যেরকম 2টি দিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে আনন্দ প্রকাশের জন্য 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে 2টি দিন হলো ঈদ উল ফিতর। এই 2টি দিন হলো কুরবানির ঈদ এবং ফিতর, ঈদ উল ফিতর। এই 2টি দিন আল্লাহ ইসলামে ঈদ স্বরূপ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানের জন্য ঈদ হলো 2টি, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, ঈদ উল দুহা, কুরবানির ঈদ, এই 2টি দিনে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈদ স্বরূপ দিয়েছেন, আনন্দ প্রকাশের জন্য দিয়েছেন। আনন্দ প্রকাশের অর্থ হলো আপনি নাজায়েজ কোনো কিছু করবেন এটা নয়। আনন্দ প্রকাশের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে, যেইভাবে শরীয়তে যেভাবে জায়েজ করেছে, সেই পন্থায় আপনার আল্লাহকে স্মরণ করতে হবে। 1 নম্বর হলো নামাজের মাধ্যমে আনন্দ প্রকাশ করা, মালিককে বেশি বেশি করে ডাকা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, সিয়াম পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সিয়ামের ক্ষেত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং রমজান মাস আমাদের কাছে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। রমজানের পর মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ দিয়েছিলেন, কারণ আল্লাহর কাছে একমাত্র মুত্তাকি বান্দাই একমাত্র সফলতা অর্জন করতে পারবে, তারাই একমাত্র সফলতা পাবে। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকির গুণ যদি অর্জন না হয়, কিয়ামতের ময়দানে কেউ সফলতা অর্জন করতে পারবে না। মুত্তাকি যারা হবে, এই গুণে গুণান্বিত যারা হবে, তারাই একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার চাবি তুলে দিবেন, জান্নাতের ঠিকানা তাদেরকে তুলে দিবেন। জান্নাত জাহান্নাম থেকে মুক্তির ঠিকানা তাদের তুলে দিবেন। এই জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়া। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বারবার আমাদেরকে স্মরণ করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা যথার্থভাবে আমি আল্লাহ আমাকে ভয় করো এবং ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং মুত্তাকি হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে বলেছেন। রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। রমজান মাস যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য আমরা গুনাহ ছেড়েছি, 12টা অন্য মাসে আমাদেরকে এইভাবে গুনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে যদি আমরা সফলতা চাই, তাহলে আমাদের সকলকে মুত্তাকির গুণে গুণান্বিত হতে হবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা সেদিকে অগ্রসর হও। মাগফিরাতের দিকে যখন বান্দা দৌড়াবে, আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আর তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের আসমান আর যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের সমতুল্য হলো যে জান্নাতের প্রশস্ততা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দিকে আল্লাহ পাক দৌড়াতে বলেছেন, মানে হলো জান্নাত পাওয়ার জন্য তুমি দুনিয়াতে চেষ্টা করতে থাকো, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো। এই গুণ যদি তোমার অর্জন হয়ে যায়, তুমি জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন সমতুল্য, যে জান্নাতের প্রশস্ততা, ওই জান্নাতটা আমি তৈরি করেছি বলে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য এই জান্নাতটা তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করেছেন। রমজান মাস আমাদের কাছে এসেছিল মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কিয়ামতের ময়দানে যাদেরকে সফলতা দান করবেন, তাদের সবার গুণ হতে হবে মুত্তাকি, কারণ মুত্তাকি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সফলতার চাবি দান করবে না। এজন্য বিশেষ বিশেষ আমলের ক্ষেত্রে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার গুণকে শর্ত করে দিয়েছেন, কারণ মুত্তাকি ছাড়া কেউ আমরা পরকালে সফলতা অর্জন করতে পারবো না। মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি একমাত্র সফলতা অর্জন করে আসলে ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز, যে বান্দাটা জাহান্নাম থেকে দূরে থাকবে আর জান্নাতে প্রবেশ করবে, ওদের যাকে করানো হবে একমাত্র পরকালে, এরাই হলো সফল কাম। ফাকাদ ফাজ, এরাই হবে সফল কাম। আর দুনিয়াতে যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, এরা পরশিনকালে হাসরের ময়দানে সফল হবে না। সফল হওয়ার জন্য জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে, বাঁচতে হবে জাহান্নাম থেকে। মুত্তাকি বানানোর জন্য আল্লাহ পাক রমজান দিয়েছিলেন আমাদের কাছে, কারণ মুত্তাকি ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ সফলতা অর্জন করতে পারবো না, কেউ না। মুত্তাকির গুণ আপনাকে অর্জন করতে হবে। তো মুত্তাকি কি সংক্ষেপে বলবো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও কাব, তুমি বলো মুত্তাকির পরিচয়টা কি, একটু বলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মুত্তাকির পরিচয়টা একটু বলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, ওমর শোনো, কোন একটা রাস্তায় কাটা বিছানো আছে, কাটা পোতা আছে, ওই রাস্তা দিয়ে তুমি কিভাবে চলবা, কিভাবে রাস্তাটা অতিক্রম করবা,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাব শোনো, এমন রাস্তা দিয়ে আমি যখন অতিক্রম করব, ওই রাস্তা দিয়ে খুব সতর্কভাবে অতিক্রম করবো রাস্তা, যাতে করে রাস্তা অতিক্রমের সময় আমার পায়ে কোনো কাঁটা ঢুকে না যায়। ঠিক কিনা বলেন? কোন একটা রাস্তায় যদি কাঁটা থাকে, এই রাস্তাটি যদি আপনি অতিক্রম করেন, তাহলে কিভাবে করবেন? অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলবেন, যাতে পায়ে কাঁটা না ঢুকে। ঠিক কিনা? অত্যন্ত সতর্কতার সাথে এই রাস্তাকে অতিক্রম করবেন, যাতে কোনো অঘটন না ঘটে। তো কাব রাদিয়াল্লাহু তাআলা উমরকে বলেন, ওমর শোনো, মুত্তাকি হচ্ছে বান্দা এমন যে দুনিয়াতে চলবে, কিন্তু দুনিয়ার আসল তার গায়ে লাগবে না। দুনিয়াতে মুত্তাকি চলে, কিন্তু হারাম তার সে স্পর্শ করবে না। দুনিয়াতে চলবে, কারণ হারাম আল্লাহর নাফরমানি তো কাটার থেকে আরো জঘন্যতম। ঠিক কিনা বলেন? আল্লাহর নাফরমানি হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আল্লাহর নাফরমানি করা ওই রাস্তার কাটার থেকে জঘন্যতম। কিনা বলেন? রাস্তার কাটা ঢুকলে তো শুধু পায়ে আপনি আঘাত খাবেন, কিন্তু আল্লাহর নাফরমানি যদি করেন, যদি হারাম খান, সুদ খান, গোটা দেহটা আপনার জাহান্নামের জন্য তৈরি হয়ে গেল। এই রাস্তার কাটার থেকে তো আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাব, ওমর শোনো, ওই কাঁটাযুক্ত রাস্তায় যাওয়ার তুমি সতর্কতার সাথে অতিক্রম করবে। ঠিক দুনিয়াতে মুত্তাকি বান্দা হচ্ছে তারা যারা সতর্কতার সাথে চলে। দুনিয়াতে যারা চলবে, কিন্তু দুনিয়ার আসল তার গায়ে লাগবে না, হারাম লাগবে না, হারাম সে ছুবে না, হারাম সে খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, সে বেনামাজি হবে না, আল্লাহর নাফরমানি কোনো কাজ করবে না। সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিয়ে চলবে, সর্বক্ষেত্রে শরীয়তকে প্রাধান্য দিয়ে চলবে। এমন ব্যক্তি হলো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একে বলে মুত্তাকি। কে কি বলে? বলেন মুত্তাকি। এজন্য রমজান মাস আমাদের কাছে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। রমজান মাস চলে গেছে, রমজান মাস যাওয়ার পর আবার আমরা নামাজ বেনামাজি হয়ে যাব। রমজান চলে যাওয়ার পর আবার আমরা সে আগের মতো হয়ে যাব। লিখে নেন, তাহলে আপনি মুত্তাকি হন নাই। রমজান কোনো কাজে আপনার আসে নাই। ঠিক কিনা বলেন? রমজান কোনো কাজ আপনার আসে নাই। এজন্য ভাইয়ের আমার, সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে সফলতা দিবেন, তারা সকলে মুত্তাকি হতে হবে। যদি আমি কিয়ামতের ময়দানে সফলতা চাই, আমাকে মুত্তাকি হতে হবে। সফলতা আসে তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে সফলতা আসে? তিনটা জিনিসের মাধ্যমে। সূরাতুল আ'লার যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা সফলতার আয়াত। সফলতা সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল আ'লার 14 থেকে 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, যদি তুমি দুনিয়াতে সফলতা চাও, আখিরাতে সফলতা চাও, তোমাকে কমপক্ষে তিনটা কাজ তোমাকে করতে হবে। কয়টি কাজ বলে? তিনটি কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى। সফলতার জন্য এক নম্বর শর্ত হলো কদ আফলাহ। আল্লাহ পাক বলেন, সফল হয়ে গেছে ওই ব্যক্তি মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি হয়েছে। রমজান আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ পাক আমাদের রমজান দান করেছিলেন। ঠিক কিনা? আত্মশুদ্ধির জন্য আল্লাহ পাক আমাদের রমজান দিয়েছিলেন। রমজানের 7টা মাস আমরা দিনে পানাহার করে নাই, 7টা দিন আমলটা করে মালিককে স্মরণ করেছি। অন্তর মনটা চেয়েছে খাবার খাইতে, পর খাই নাই। মন চেয়েছে শরবত খেতে, এরপর খাই নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাই, এই জন্য আমরা খাই নাই। এই জন্য আত্মশুদ্ধি সফলতার 1 নম্বর চাবিকাঠি হলো আত্মশুদ্ধি করতে হবে। নিজেদেরকে কি করতে হবে বলে? সফলতা পাইতে আত্মশুদ্ধি করতে হবে। মন যা চাই সেটা করা যাবে না, রব চাই জিন্দেগি করতে হবে। শয়তান চাই জিন্দেগি করা যাবে না, নফস চাই জিন্দেগি করা যাবে না। এটাকে বলে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি করা বলে? রব চাই জিন্দেগি করা। কি করা? রব চাই জিন্দেগি। আল্লাহ যেটা চেয়েছেন এটাই আমার চাওয়া, আমার পার্সোনালিটি ভাবে কোনো চাওয়া নাই। মালিক যেটা চেয়েছে এটাই আমার চাওয়া। ইসলাম যেটা বলেছে এটাই আমার কর্ম। ইসলাম যেটা বলেছে এটাই আমার ধর্ম। ইসলাম যা বলেছে এটাই আমার কাজ। এর বাইরে আমি ইসলাম মুসলমান হিসেবে আমার কোনো কাজ নাই, এর বাইরে আমার কোনো চাহিদা নাই। মন অনেক কিছু চাবে, কিন্তু মনকে বেঁধে যে রাখতে পারবে, আত্মশুদ্ধি করতে পারবে, সেই হলো একমাত্র সফল কাম। ঠিক কিনা বলে? সেই সফল কাম। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আত্মশুদ্ধি হয়ে গেছে মানে হলো মন তো চাবে। আমি একজন যুবক, আমারও তো চাই অনেক কিছু। ঠিক কিনা বলেন? আমারও তো অনেক কিছু চাই। আপনার এই মন চাবে, আল্লাহ পাক ঠিক করে দিয়েছে নফসকে। নফস অনেক কিছু চাবে। আল্লাহ পাক বলেন, যারা এই নফসের চাওয়াকে লাঠি মেরে আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিতে চলবে, নফস শুদ্ধি করে চলবে। নফস চাইলেই করা যাবে না, মন চাইলেই করা যাবে না। আমাকে দেখতে হবে এই কাজটা আমার মালিক কি বলে, ইসলাম কি বলে। ওই কাজটা যদি ইসলামে জায়েজ হয়, ইসলাম যদি সাপোর্ট করে, আল্লাহর অনুযায়ী যদি হয়, তাহলে আমি আছি, নতুবা আমার নফসকে আমি লাঠি মেরে ওই কাজ থেকে আমি দূরে থাকবো। ঠিক কিনা বলে?
এরাই তো সফল কাম। এজন্য যারা আত্মশুদ্ধি হতে পেরেছে, যারা আত্মশুদ্ধি হয়েছে, আল্লাহ পাক বলেন এরাই সফল কাম। তাহলে 1 নম্বর সফল হওয়ার জন্য হলো আত্মশুদ্ধি হওয়া। কি হওয়া বলে? আত্মশুদ্ধি। নফস চাবে, আমার আপনার ভিতরে নফস অনেক কিছু চাই। এই 1টা মাস আমরা রোজা রেখেছি, নফস তো খাইতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা সারাটা দিন অনাহার চেয়েছি, মন খাইতে চাই নাই বলেন? খাইতে চেয়েছে, এরপরে মনকে দেই নাই। মন অনেক কিছু চেয়েছে, এরপরে দেই নাই। কারণ হলো মালিকের হুকুম আছে, দিনে খাওয়া যাবে না রমজান মাসে, এই জন্য আমরা খাই নাই। ঠিক তদ্রুপ 12টা মাস, 1টা মাস চলে গেছে, আর 11টা মাস আছে। আমাদেরকে এই নফসকে বুঝাতে হবে, খারাপ জিনিস যখন সামনে আসবে নফসকে বুঝাবো, এই নফস, ওই খারাপ জিনিসের জন্য তোকে বানানো হয় নাই, আমি তো এই জন্য তৈরি না। সুতরাং ওই জিনিস থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। ফিরে এসে যদি আত্মশুদ্ধি করতে পারি, তাহলে আমি আপনি এই কাল পরকাল উভয় কাজে আমরা সফলতা চাপাবো, ঠিক কিনা বলেন? সফলতা পাবো। তাহলে 1 নম্বর হলো আত্মশুদ্ধি হওয়া। 2 নম্বরে আল্লাহ পাক বলেন সফল হওয়ার জন্য 2 নম্বর কাজ হলো তার রবের নাম স্মরণ করে নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি আমাকে আপনাকে হতে হবে। রমজান মাসে গ্রামে আমরা আত্মশুদ্ধি হয়েছিলাম, সারাটা দিন মন চেয়েছে খাবার, কিন্তু খাবার মনকে দেই নাই। এরকম আত্মশুদ্ধি 7টা মাস আমাকে ধরে 7টা বছর ধরে রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো আমার মালিকের নাম স্মরণ করে করে নামাজ আদায় করতে হবে। যারা নামাজ পড়বে না, এরা যত বড়ই পীর হোক না কেন, অলি হোক না কেন, দাউস হোক না কেন, কুতুব দাবি হোক না কেন, যার ভিতরে নামাজ নাই, ও আসলে ইসলাম নয়, ও হলো আসলে শয়তান নামক একটা ভণ্ড, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কখনো কোনো মানুষ মুসলমান হতে পারে না। পীর তো দূরের কথা, মুসলমানই থাকে না, ইমানই থাকে না, নামাজ না পড়লে তাহলে আবার পীর হয় কিভাবে? ঠিক কিনা বলে? পীর হয় কিভাবে? জন্ম সফল পাওয়ার, সফল হওয়ার 2 নম্বর চাবিকাঠি আল্লাহ বলে 2 নম্বর সফল হওয়ার জন্য আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ আদায় করতে হবে। আত্মশুদ্ধির পর 2 নম্বর কাজ নামাজ আদায় করা। রমজান মাসে নামাজ যাও করেছি, কিন্তু রমজান গেলে একেবারে খুললাম খালি আব্দুল্লাহ সাহেব আমরা চলবো, ঠিক কিনা বলেন? রমজান শেষ, নামাজ শেষ। এমন না, নামাজ পুরো বছরের জন্য আল্লাহ ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? যে পর্যন্ত হায়াত আছে, জীবন আছে, কায়াম আছে আমার মনে, ততক্ষণ পর্যন্ত নামাজ আমাকে চালিয়ে যেতে হবে, ঠিক কিনা? নামাজ চালিয়ে যেতে হবে। নামাজ এর কোনো অবসর আছে বলে? যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ আছে। জ্ঞান ঠিক থাকার পরে যেইভাবে আপনি সম্ভব সেইভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ থেকে কাউকে কোনো মাপ নাই, ঠিক কিনা? নামাজ থেকে মাপ নাই। দাঁড়িয়ে পারেন না, আপনি বসে সক্ষম, বসে করতে হবে নামাজ। বসে সক্ষম না, আপনার শুয়ে আছেন, বসতে পারেন না, শুয়ে আছেন, আপনার জ্ঞান ঠিক আছে, হুঁশ আছে আপনার, ইসলাম বলে শোয়া অবস্থায় আপনাকে নামাজ করতে হবে। নামাজ থেকে কারো কোনো মাপ নাই, ঠিক কিনা বলেন? তাহলে সফলতা পাওয়ার জন্য আত্মশুদ্ধি হতে হবে। 2 নম্বরে হলো রবের নাম নিয়ে আমাদের নামাজ আদায় করতে হবে। 3 নম্বরে হলো দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি কেউ সফলতা চায়, তার ভিতরে আরেকটা গুণ আসতে হবে। সেই গুণটা হলো আখিরাতকে প্রাধান্য দিয়ে চলার মন মানসিকতা আমাকে আপনাকে তৈরি করতে হবে। আখিরাতকে প্রাধান্য দিয়ে চলার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। রমজান মাসে কিভাবে আমরা আখিরাতকে প্রাধান্য দিয়েছিলাম, বাকি মাসগুলোকে আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিয়ে চলতে হবে। এই দুনিয়ার জিন্দেগি কিছুই না, আজ আছে কাল এই দুনিয়া শেষ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? আজ আপনি আছেন, কাল আপনি থাকবেন না, আপনার সন্তান আপনার স্থানে আসবে, কাল আপনার সন্তান চলে যাবে, আপনার পোতা আসবে সে স্থানে। এইভাবে দুনিয়া পরিবর্তনশীল, একটা দিন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই ধ্বংসশীল জিনিসকে কেন তোমরা প্রাধান্য দিয়ে চলো, আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন? কেউ কি এটা বলতে পারবেন যে আমি চিরদিন এই পৃথিবীতে থাকবেন? এবং কেউ গ্যারান্টি দিতে পারবেন বলেন? একজন যদি ইসলাম মানে না, আল্লাহকে মানে না, রবকে মানে না, সেও জানে যে এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না, মৃত্যু তারা একদিন হবে। এরপর আল্লাহ বলেন ও বান্দা, তুমি যখন জানো এই দুনিয়াতে চিরদিন তুমি থাকবে না, এই দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে, আমার মালিক একমাত্র হবে চিরঞ্জীব, ঠিক কিনা বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক ডেকে বলে ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি মালিক সারার পৃথিবীতে যা কিছু আছে, আসমান নবমণ্ডল ভূমণ্ডল ফেরেশতা থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হলো সৃষ্টি, আর সৃষ্টির ভিতরে কোনো কিছু স্থায়িত্ব থাকে না, এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান
সবগুলো নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। একমাত্র বাকি থাকবো, অবশিষ্ট থাকবো চিরঞ্জীবী হলো আমি আল্লাহ, একমাত্র হবো চিরঞ্জীব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তা আমরা মানি কি মানি না বলেন? এই দুনিয়ার কিছু থাকবে বলেন? আমি থাকবো, আপনি থাকবো, কেউ দুনিয়াতে থাকবে না। দুনিয়ার কোনো জিনিসই পৃথিবীতে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন এই ধ্বংসশীল জিনিসকে দুনিয়াতে কেন তোমরা প্রাধান্য দিয়ে চলো? কেন প্রাধান্য দিয়ে চলে বলেন? আপনি তো জানেন যে দুনিয়াতে আপনি থাকবেন না, তাহলে কেন এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেন? একটু বলেন আমাকে, কেন আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেন? আপনি তো জানেন ঘুষের টাকা দিয়ে যে বাড়ি করেছেন, ওই বাড়ি একদিন থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনাকে মালিকের সামনে দাঁড়িয়ে কনসার্ট দিতে হবে, তবে আপনি ওই বাড়ি আপনি বানিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে কেন আপনি ওই দুনিয়াকে লাথি না মেরে, কেন আপনি আখিরাতকে পাওয়ার জন্য, আখিরাতকে চিন্তা না করে ওই বাড়ির জন্য আপনি ঘুষের টাকায় হাত দিলেন, সুদের টাকায় হাত দিলেন বলেন? এই জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যেই সফলতার জন্য কথাটা বলেছেন সেটি হলো বাইতুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা কখনো পার্থিব জিন্দেগি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে না, আখিরাতকে প্রাধান্য দিয়ে চলা। এই মন মেজাজটা যার ভিতর তৈরি হবে আমার আখিরাত আসল, দুনিয়া আসল নাই, এই এতটুকু চিন্তা চেতনা যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে থাকে, আখিরাতটাই আমার আসল, এই দুনিয়া আসল নয়, দেখবেন তার থেকে গুনাহ বেশি হবে না, আল্লাহর নাফরমানি বেশি প্রকাশ পাবে না, ওই বান্দা তার নামাজ কাজা হবে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে মন মেজাজটা তৈরি হবে আখিরাত হলো আমার আসল, দুনিয়া আসল না। কারণ দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আপনার ওই বাড়িটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা আমার আসল নয়। আমার আসল হলো আখিরাত। আখিরাত মানেই হলো আমার আল্লাহ, আখিরাত মানেই হলো আমার ইসলাম, আখিরাত মানেই হলো কোরআন, আখিরাত মানেই হলো শরিয়াত, আখিরাত মানে হলো যেই পথে আমার আল্লাহ খুশি হবে ওই পথে আমি চলবো। আখিরাত মানেই হলো আমার রাসূল যেভাবে চলতে বলেছে, আমার রাসূলের আদর্শ গ্রহণ করার নামই হলো আখিরাত। ঠিক কিনা বলেন? এটা আমি তো আখিরাত, কিন্তু আখিরাতের চিন্তা কয়জন আমরা করি বলেন? খালি দুনিয়া, খালি দুনিয়া। আল্লাহ পাক বললেন এই মানুষ দুনিয়াকে প্রাধান্য দাও তুমি, কিন্তু তুমি তো জানো না ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংসশীল, কিন্তু আখিরাতটাই হলো এটা কল্যাণকর, এটাই হলো আসল, আখিরাতটাই হলো আসল। ওয়া আবকা, আখিরাতটাই হলো চিরস্থায়ী ঠিকানা। চিরস্থায়ী ঠিকানা কোনটা বলেন? আখিরাত হলো চিরস্থায়ী ঠিকানা, দুনিয়া তো চিরস্থায়ী ঠিকানা কারো জন্য নয়। এর প্রমাণ তো আমাদের সামনে আছে। আজ আমার বাবা নাই, আজ আমার দাদা নাই আমার সামনে, তাদের মাধ্যমে তো আমি দুনিয়াতে এসেছি, তাও চলে গেছে। সুতরাং আমার সামনে আমার বন্ধু চলে যাচ্ছে, আমার প্রতিবেশী চলে যাচ্ছে, আমার ভাই চলে গিয়েছে, আমিও তো ওই পথের যাত্রী। সুতরাং দুনিয়া কিসের? দুনিয়া কিসের? দুনিয়া তো আল্লাহ পাক পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি করবো, খাবার দাবার কি লাগবে সেটাও অটোমেটিক ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ে আছে, নামাজের সময় মসজিদ গুলো খালি হয়ে থাকে, কিন্তু মুসলমানেরা নামাজের সময় সেই মসজিদে না এসে দুনিয়ার কাজকর্মের ভিতরে মত্ত থাকে। আল্লাহ বলেন ওই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ যে আযাব দিব না এমন নয়, এমন মুসলমানকে শায়েস্তা করার জন্য আমি বিভিন্ন জালেম তাদের উপরে চাপিয়ে দিব। বনি ইসরাইলের উপরে জালেম চাপায়নি আল্লাহ? বলেন বনি ইসরাইল আল্লাহর অত্যন্ত প্রিয় এক মকবুল গোত্র ছিল। নাফরমানি করতে যখন সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। আবার তওবা করে আল্লাহ পাক মেনে নেন, আবার নাফরমানি করে আল্লাহ পাক তাদের উপরে জালিম শাসক চাপিয়ে দেন। কোন নাফরমানি গোষ্ঠী যখন তৈরি হয়ে যায়, তাদের উপরকে শায়েস্তা করার জন্য আল্লাহ অন্য জালিম সম্প্রদায় তাদের উপরে চাপিয়ে দেয়। জালিম সম্প্রদায় চাপায়, এমনিতে নয়। আমাদের নাফরমানির কারণে আল্লাহ জালিম সম্প্রদায়কে আমাদের শায়েস্তা করেন। আল্লাহ কি করেন বলেন? শায়েস্তা করেন। আজকে গোটা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, এর বড় কারণ হচ্ছে মুসলমান আজকে কোরআন থেকে সরে গিয়েছে। ঠিক কিনা বলেন? যেইভাবে মুসলমানের চলার কাল ছিল সেইভাবে আজকে মুসলমান চলে আয়। আজকে পশ্চিমারা দেখে মুসলমান তো নামধারী, মুসলমানদের কাছে কিছু হালুয়া রুটি পাঠাইলে ওরা ইসলামকে লাথি মেরে হালিয়া রুটের দিকে দৌড়াবে। সুতরাং এই জন্য মুসলমানদেরকে তারা ভয় পায় না। যদি আবু বকর, ওমর, ওসমানের মতো মুসলমান, সাহাবায়ে-কেরামদের মতো মুসলমান তৈরি থাকবে, তাহলে তারা মুসলমানদের কাছে মুসলমানদের পায়ের কাছে এসে বেদুইন না পড়ে থাকতো। ঠিক কিনা বলে? কারণ তারা জানে মুসলমানদের সেই ইমান অপর না, ইমান নাই। সম্মানিত হাজিরিন, যখন আপনি আমি আল্লাহ থেকে দূরে যাব, আল্লাহ পাক তখন আসমানি বালা দিবেন, জমিনি বালা দিবেন, জালেম শাসক চাপাবেন। আল্লাহ পাক
আল্লাহ তখন অনেক কিছু আমাদের উপরে চাপিয়ে দিবেন, যেমন বর্তমান সময় মুসলমানদের উপরে হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর দিকে ফিরে আসি, সবাই আল্লাহর দিকে ফিরে আসি। আমি সংক্ষিপ্তভাবে বলি, বর্তমান যে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ। হাদিসে আছে, কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, এমন এক যুদ্ধ মহামারী হবে যে যুদ্ধের ভিতরে 80% মানুষ মারা যাবে। 80% মানুষের ভিতরে বলেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, আমি আপনি কোথায় থাকবো? এই মালিকের জন্য আজকে গোলামি করি না, আর মুসলমান তো সবসময়ের জন্য মৃত্যুর জন্য তৈরি থাকবে। যদিও মিসাইল এসে আপনার উপরে পড়ে, কিন্তু আপনি আল্লাহর জন্য তৈরি থাকলে ওই মিসাইল পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার ঠিকানা দিবে জান্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ ঠিকানা দিবে কোথায়? জান্নাত। কিন্তু আপনি যদি শয়তান অনুযায়ী থাকেন, দুনিয়াতে থাকার জন্য পালায় বেড়ান, দুনিয়াতে থাকবে, দুনিয়া আমার আসল উল্টা চিন্তা করেন, মিসাইল ঠিক আপনার উপরে পড়বে, দুনিয়া থেকে আপনাকে যেতে হবে, বাঁচতে পারবেন না। বেনামাজি হলে তারও মৃত্যু হবে, নামাজি হলে মরতে হবে। আর ইসলাম অনুযায়ী চললে তারও মৃত্যু হবে, বে ইসলাম অনুযায়ী চললে তারও মৃত্যু হবে। শয়তান অনুযায়ী চললে মৃত্যু আছে, ইসলাম অনুযায়ী চললে মৃত্যু আছে। রাসূলের আদর্শ অনুযায়ী চললে আপনার মৃত্যু হবে, রাসূলের আদর্শ থেকে সরে গিয়ে অন্যভাবে চললেও আপনার মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, ঠিক কিনা? পার্থক্য হবে এতটুকু, আপনি ইসলাম অনুযায়ী চললে মৃত্যু আপনার কাছে আসবে সুখের ঠিকানা নিয়ে, জান্নাতের ঠিকানা নিয়ে। জান্নাত তুলে করে আল্লাহ বলেন, এই দুনিয়াতে তুমি আমাকে চেয়েছো, আমি তোমার জন্য হয়ে গেছি। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন পৃথিবীর সবকিছু আমি তার পায়ের কাছে লুটিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বেদুইনে মরবে, মুসলমানও মরবে। যেই মুসলমান আল্লাহর জন্য দুনিয়াতে বাঁচে, যেই মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে খায়, চলাফেরা সবকিছু মালিককে পাওয়ার জন্য, তার কাছে মৃত্যু আসলে ওই মৃত্যুটা মৃত্যু নয়, ওই মৃত্যু হলো জান্নাতের সুসংবাদ, ওই মৃত্যু হলো ট্রান্সফারের সুসংবাদ। মানে হলো দুনিয়াতে তুমি ছিলা, দুনিয়াতে আছো, এখন তোমাকে ট্রান্সফার করে কবরে নিব, কবর থেকে জান্নাতের সাথে তোমাকে অ্যাডজাস্ট করাইয়া আরাম দিব। এই আরামের সুসংবাদ নিয়ে তোমাকে মৃত্যু ঘটাবে, জান্নাত তুলে ধরবে আল্লাহ। আর বেদুইনদের সামনে যারা ইসলাম অনুযায়ী চলে না, নামাজ পড়ে না, রোজা নাই, একটা মাস নেওয়ার পরে যারা রোজা রাখে নাই, তাদের সঙ্গে আল্লাহ জাহান্নাম তুলে ধরবে। আজরাইলের সমস্ত সূরাতগুলো আসে, সূরাতগুলো তার সামনে প্রকাশ করে, সে পানি পানি বলে চিৎকার করবে, চোখ উল্টায় যাবে, দেখবেন হাউমাউ করে চিৎকার হয়ে হাত পা সব ছটফট করছে, ছটফট করছে, কারণ ও দেখতেছে মৃত্যু মানে হলো আমার জাহান্নাম, ও দেখতেছে মৃত্যু মানে হলো আল কবর রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন আওয়ান্না হুফরাতুন মিন হুফারিন নার। কারণ ওর কাছে যখন মৃত্যুর সময় বেশি উঠবে, কবর মানে হলো আমার জাহান্নাম, কবর মানে হলো সবের গর্ত, কবর মানে হলো জাহান্নামের আগর্ত। সুতরাং সে মৃত্যু চাইবে না, সে মৃত্যু থেকে বাঁচতে ছটফট শুরু করে দিবে। পানি চাইবে, যে পানি দিলে হয়তো আমি বেঁচে যাবো, কিন্তু না, পানি তাকে বাঁচাতে পারবে না। সে মানুষকে দিকে ধরতে চাবে, মানুষও তাকে বাঁচাতে পারবে না। মৃত্যু থেকে বাঁচতে যাবে, সে মৃত্যু তাকে ধরবেই ধরবে। পার্থক্য এতটুকু হবে, জাহান্নাম দেখতে দেখতে মরবে। আমি আপনি যদি নামাজি হই, আমি আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে চলি, দুনিয়াতে খাই দাই সবকিছু আমার মালিককে পাওয়ার জন্য আমার কাছে মৃত্যু আসবে, তবে সেটা জান্নাতে রেখে মৃত্যু আসবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনটা চান আপনি বলেন? আজকে সিদ্ধান্ত নেন কোনটা চান। আপনার কাছে আজরাইল আসবে, আমার কাছেও আসবে, ঠিক কিনা বলেন? আপনার কাছে আজরাইল আসবে, যারা ইসলাম অনুযায়ী চলে না, তাদের কাছে আজরাইল আসবে না, বলেন আসবে। তাহলে আপনি কোনটা চান? আপনি সিদ্ধান্ত নেন যে আজরাইলটা আসল ছিল আমার কাছে আসবে, না নেক্সট সূরাতে আজরাইল এসে সুসংবাদ দেবে। জান্নাত থেকে 500 ফেরেশতাদের বহর নিয়ে, জান্নাতি রুমাল নিয়ে, ঘেরানওয়ালা রুমাল নিয়ে নাকের কাছে এসে ধরে জান্নাতি ফেরেশতারা বলবে, আসো বন্ধু, তুমি তো আল্লাহওয়ালা, তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, তোমাকে আজকে আমরা সুসংবাদ দিলাম, জান্নাতের সুসংবাদ দিলাম। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। এই সুসংবাদ দিতে দিতে, স্লোগান দিতে দিতে, সালামুন আলাইকুম স্লোগান দিতে 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 ফেরেশতারা তার রূহকে নিয়ে আইয়িন নামক স্থানে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কাছে দিবেন আপনি? বলেন কার হাতে তুলে দিবেন আপনি আপনাকে? আজরাইলের হাতে তুলে দিবেন? আজরাইল আসল সূরা নিয়ে আপনার আত্মাকে বিস্তার করে এটা চান, না নেক্সট সূরা নিয়ে জান্নাতের সুসংবাদ নিয়ে মরতে চান? কোনটা চান? আপনি ডিসাইড করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, সকলকে অনুরোধ করবো, রমজান মাসে মালিককে পাওয়ার জন্য যেভাবে নামাজ পড়েছেন, মালিককে পাওয়ার জন্য যেভাবে রোজা রেখেছেন, মালিককে পাওয়ার জন্য যেভাবে আমল করেছেন, বাকি মাসগুলো ওইভাবে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে একটি মাস যেভাবে কাটিয়েছি, বাকি মাসগুলো আল্লাহ পাক এইভাবে গুনাহমুক্ত ভাবে কাটানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। বলেন আমিন। সম্মানিত মুসলিম নেতা, যারা এখনো দূরে আছেন, আসতেছেন, অতি তাড়াতাড়ি চলে আসুন। 8টা ওভার হয়ে গেছে, আমরা দেরি করবো না। যারা আসতেছেন খুব দ্রুত চলে আসুন, আমরা নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক যে আমলগুলো বললাম, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের জীবনে বাস্তবায়ন করে পরকালের সফলতা নিয়ে, জান্নাতের ঠিকানা নিয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। বলেন আমিন, আমিন।